সবাইকে রেসিপি বাই নার্গিস চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ম্যাঙ্গো পুডিং। খুবই মজার এই পুডিংটা আপনারা আমের সিজন থাকতে থাকতে অবশ্যই বাসাতে একবার ট্রাই করে দেখবেন। তো চলুন দর্শক, রেসিপিটি শুরু করা যাক। আমের পুডিং তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টা ডিম। ডিম 3টা আমি এখন ভালো করে ফেটিয়ে নিব। কিছুক্ষণ ফেটানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আমের পুডিং তৈরি করার ক্ষেত্রে আমি এখানে চিনির পরিমাণটা একটু কম দিয়েছি, যেহেতু আমার আমটা অনেক মিষ্টি, তাই আমি 1/4 কাপ চিনি ইউজ করেছি। আপনারা আমের টেস্ট বুঝে তারপরে চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো আমার ডিম আর চিনির মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। আমি এখানে আধা কেজি দুধকে ফুটিয়ে ঘন করে নিয়েছি। চেষ্টা করবেন দর্শক, দুধটা যাতে ঘন হয়, তাহলে পুডিংটা খেতে টেস্ট হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আমের পাল্প। আমি এখানে কোনো পানি ইউজ করিনি, আমটা থেকে বিচি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর যেহেতু আমি এটা আমের পুডিং তৈরি করছি, সেই ক্ষেত্রে আমি এখানে কোনো ফ্লেভার ইউজ করব না। আমের ফ্লেভারটাই যাতে এখানে ভালো মতো বোঝা যায়, এই জন্য আমি আলাদা কোনো ফ্লেভার ইউজ করছি না। পুডিংয়ের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন ক্যারামেল তৈরি করতে চলে যাচ্ছি। একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। চিনিটা গলে আসলে হালকা একটু নেড়ে চেড়ে দিব আর 3-4 মিনিট অপেক্ষা করব। 3-4 মিনিট পর আমার পছন্দ মতো ক্যারামেলের কালার চলে আসছে। আমি এখন ক্যারামেলটা যেই পাত্রে পুডিং সেট করতে দিব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। ক্যারামেলটা গরম থাকা অবস্থায় পাত্রের চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিচ্ছি। এখন আমি পাত্রের মধ্যে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিব। দর্শক, পুডিংয়ের মিশ্রণটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে নিলে পুডিংটা খুব স্মুথ হবে। পুডিংয়ের মিশ্রণটা ছাঁকা হয়ে গিয়েছে, অবশিষ্ট অংশটা আমি এখন ফেলে দিব। আমি এখন একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে পাত্রটা সিল করে নেব। একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। পানির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, তার উপর বসিয়ে দিচ্ছি পুডিংয়ের মোল্ডটা। এখন পাত্রটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 30 থেকে 35 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে আমি এখন পুডিংটা ভাপ দিয়ে নিব। দর্শক, আপনাদের
যদি পুডিংয়ের সাইজটা ছোট বা বড় হয় সেক্ষেত্রে আপনারা সময়টা আপনাদের মতো নির্ধারণ করে নেবেন। তো ফিরে আসছি আধা ঘন্টা পর। দর্শক, আমার পুডিংটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখন পুডিংটা ডিমোল্ড করে নিব। সেই জন্য পুডিংয়ের চারদিকে আমি চাকু দিয়ে হালকা করে আলগা করে নিচ্ছি। দর্শক, পুডিং ডিমোল্ড করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে পুডিংটা যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। গরম অবস্থায় কখনোই ডিমোল্ড করতে যাবেন না, সেই ক্ষেত্রে পুডিংটা ভেঙে যেতে পারে। তৈরি হয়ে গেল আমার মজাদার আমের পুডিং। আপনারা অবশ্যই বাসাতে এই পুডিংটা একবার ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।